আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়ার ভিসা আপডেট নিয়ে। সর্বশেষ পরিস্থিতি কী আছে, মঙ্গোলিয়ার ভিসা এখন হচ্ছে কিনা, কি পরিস্থিতি, সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব বর্তমান সময়ে যারা মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলছি, দেখুন মঙ্গোলিয়া এই দেশটা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ থেকে আপনার কর্মী কিন্তু বিভিন্ন এজেন্সি পাঠাচ্ছে। এই মঙ্গোলিয়া দেশটির অবস্থান কিন্তু এশিয়ারই ভিতরে। তবে কথা হচ্ছে, এই দেশটার যে শ্রমবাজার এটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে এবং আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু এজেন্সি কিন্তু মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। মঙ্গোলিয়া নিয়ে খুব বেশি এজেন্সি কাজ করে না, হাতে গোনা কিছু এজেন্সি আছে যারা ভালোভাবে কিন্তু এখন মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে। তো কথা হচ্ছে, মঙ্গোলিয়াতে অনেকেই ঢুকতে চান। মঙ্গোলিয়াতে আসলে বর্তমান সময় কি এখন ঢোকা যাবে? মঙ্গোলিয়ার এখন ভিসা উঠছে কিনা, বা কাজের ভিসা মঙ্গোলিয়াতে হয় কিনা, বা বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয় কিনা? তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন, মঙ্গোলিয়ার ভিসা আপনি যদি বলেন হচ্ছে কিনা, আমি এক কথাতেই বলবো যে হ্যাঁ হচ্ছে। মঙ্গোলিয়ার ভিসা কিন্তু ট্যুরিস্ট ভিসাও হচ্ছে, আবার কাজের ভিসাও কিন্তু বর্তমান সময়ে হচ্ছে। যারা কাজের উদ্দেশ্যে যাবেন তারা অবশ্যই কিন্তু আপনাকে কাজের ভিসা নিয়ে যেতে হবে। যারা বেড়ানোর উদ্দেশ্যে যাবেন তাদের বেড়ানোর ভিসা নিয়ে কিন্তু যেতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আপনি যাচ্ছেন কাজের জন্য, নিচ্ছেন বেড়ানো ভিসা, তাহলে কিন্তু হবে না। বেড়ানো ভিসা দিয়ে আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আপনি করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, অনেকে চিন্তাভাবনা করছেন যে আপনি মঙ্গোলিয়ার জন্য ফাইল দিবেন। আপনাদেরকে রিকোয়েস্ট করব, মঙ্গোলিয়াতে যারা এখন ফাইল দেওয়ার চিন্তাভাবনা করছেন, খুব বেশি এজেন্সি যেহেতু আপনার এই দেশটা নিয়ে কাজ করে না, এজন্য আপনারা বেশ ভালোভাবে ভেরিফাই করার চেষ্টা করবেন ওই এজেন্সি আদৌ মঙ্গোলিয়া নিয়ে কাজ করে কিনা, বা আপনি তাদের মাধ্যম দিয়ে যেতে পারবেন কিনা, বিগত দিনগুলোতে আপনার তারা মঙ্গোলিয়া নিয়ে কাজ করছে কিনা, মানে বিস্তারিত একটু খুঁটিনাটিভাবে জানার আপনারা চেষ্টা করবেন। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যদি ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন বা ক্ষতির সম্মুখীন হওয়ার চান্স যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বেঁচেও যেতে পারেন, ঠিক আছে? কারণ বর্তমান সময়ে একটু খোঁজখবর বেশি, বা দেখা যাচ্ছে একটু সিকিউরিটিটা নিজের রাখার জন্য যদি ভালোভাবে খোঁজখবর করা যায়, এক্ষেত্রে কিন্তু অবশ্যই এজেন্সির বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু জানা যায়। তো বর্তমান সময় কিন্তু মঙ্গোলিয়া ঠিক এমনটা একটি দেশ, বর্তমানে এখন মঙ্গোলিয়াতে অনেকে ঢুকছেন বা ঢুকতে চাচ্ছেন। বিশেষ করে স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মীর চাহিদা কিন্তু মঙ্গোলিয়াতে বেশি হয়ে থাকে। তো সে কারণে বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি যারা পাঠাচ্ছে, বেশিরভাগই কিন্তু আপনার দক্ষ কর্মী পাঠাচ্ছে, সাধারণ কর্মী কিন্তু কমই পাঠাচ্ছে, ঠিক আছে? তো যারা যাবেন চিন্তাভাবনা করছেন, একটু ভেবে চিন্তে ভালোভাবে ভালো একটা মাধ্যম ধরে তারপরে যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। মঙ্গোলিয়া দেশটি মূলত যেহেতু রিসেন্টলি ওপেন হয়েছে, এই দেশটার কিন্তু খুব বেশি ইনফরমেশন এখন পর্যন্ত জানাটা কিন্তু আসলে সহজ হচ্ছে না। তারপরেও আমরা যতটুকু পারছি আপনাদেরকে ভালোভাবে খোঁজখবরগুলো দেওয়ার কিন্তু চেষ্টা করছি, কারণ অনেক বাংলাদেশি ভাই এখন মঙ্গোলিয়াতে নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন। তো আমরা চাই যে আপনারা যেন কোনোভাবেই বিপদে না পড়েন, প্রতারিত না হন। সেজন্যই আপনাদেরকে ভালো যে তথ্যগুলো, সেগুলো আমরা আপনাদের মাঝে ভালো খারাপ সব রকমই কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো যারা এখন মঙ্গোলিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মঙ্গোলিয়া সম্পর্কে আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।